হয়ে গেছে, প্রথমে একদম রেডি। নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি, হচ্ছে সবজিটাও বসিয়ে দিলাম, অনেকটা হয়ে গেছে। পুজোর এখানে আমি মানে পুজো কি শেষ হয়ে গেছে? এই যে পুজো শেষ হলো। পুজোর যে ভোগের প্রসাদগুলো ছিল সেগুলো তো তোলা হয়েছে। এবার এই যে বাসনগুলো ধুয়ে একবারে কাজটা সাইড করে দিই, তারপরে রান্না আছে। ব্রেকফাস্ট কখন হবে? ছোলার ডাল হয়ে গেছে, খিচুড়ি হয়ে গেছে, এখন কাল লুচি ভাজা, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আটা মেখে রেখেছি, এবার হচ্ছে লুচিটা ভেজে তারপরে টিফিনটা করে নেব। ঠিক আছে। পুজোটা কমপ্লিট হলো। কত মিনিট হয়েছে? 37 সেকেন্ড। করো, 1 সেকেন্ড 30 করবা, ওটা আমি দেখে পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, নাহলে আমার অসুবিধা হয়ে যাবে। এই যে পুজোর বাসন ধুয়ে নিয়েছি, ভোগে যা যা দিয়েছি মাকে সমস্ত জিনিস তুলে এগুলো ধোয়া হয়ে গেছে। এই যে এবার এগুলো চলো মাকে দেখো, প্রসাদটা তোলা হলো, তাই তো? একদম। বলো কিছু। এখন তো খাওয়া দাওয়া হবে একটু পরে লুচি ভাজার জন্য আটা মেখে রেখেছি, আটাতে লুচি ভাজা হবে, ফল প্রসাদ সব করে রাখা আছে। এখন লুচি ভাজা হচ্ছে, লাল আটার লুচি। আমি বেলছি আর ও হচ্ছে ভেজে ভেজে দিচ্ছে। হয়েছে, বের করো আস্তে। এখানে আমি হচ্ছে বেলে বেলে হেল্পিং হ্যান্ড, ওকে বললাম করো তাহলে তাড়াতাড়ি হবে, কারণ প্রায় এখন 1:45 বাজে, আমরা টিফিনও করব। ফুলছে লুচি, বাহ দারুণ ফুলছে, ভালোই ফুলছে লুচি। হয়ে গেছে, প্রথমে ওকেই দিয়ে দিব যে লুচি, ছোলার ডাল আর একটু দই, এখানে অর্ধেক, আর এখানে রয়েছে বাদবাকিগুলো। চলুন এবার আমরা টিফিনটা করে নিই। দেবো আর এখানে আমি মানে ব্যালকনিতে বসেই হচ্ছে টিফিনটা করা হয়ে গেল, আর একটু রেস্ট নিচ্ছি। ও খাচ্ছে, এই যে কেমন খেয়েছো? ভালো, দারুণ। হ্যাঁ, টিফিনে এখন হলো লুচি আর ছোলার ডাল, আর দুপুরে রান্না তো দেখাবো কি কি হচ্ছে। তাহলে চলুন একটু রোদ্রুতে বসি, মাথাটা শুকিয়ে নিই, তারপরে হচ্ছে রান্না করব আস্তে ধীরে। হচ্ছে সবজিটাও বসিয়ে দিলাম, অনেকটা হয়ে গেছে, অসুবিধা নেই, কমে যাবে এক্ষুনি। এই পাতাকপিগুলো যখন, বাঁধাকপিগুলো যখন ভাজা হবে না, সেটা কমে আসবে, বেগুন কমে যাবে, কুমড়োটা আছে সেটাও কমে যাবে। লবণ দিয়েছি, এইভাবে হোক আস্তে আস্তে করে, নিরামিষ ঘ্যাট হবে। এখানে আমাদের এই যে ঘ্যাট সবজি হচ্ছে, অল্পখানিক জল দিয়ে মশলা দিয়ে ভেজে হালকা হিটে ছেড়ে দিয়েছি, একদম রেডি। নামানোর সময় একটু গরম মশলা দিয়েছি, অল্প একটু মিষ্টি দিলাম, একদম এই মাখো মাখো করে নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিব, হয়ে গেছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর না আরও একটু টেনে নেবে, ভাল লাগবে। ঝাল ঝাল হয়েছে, টেস্ট করছিলাম একটু। ঘ্যাট, বাবা মাও চলে আসছে, এবার আমার শ্বশুর মশাইয়ের জন্য পাঠিয়ে দিব। চলো সব রান্না, ও পাঁপড়ও ভেজেছি, এই যে পাঁপড়, এবার গুছিয়ে নিই। প্রসাদ, এখন লাঞ্চটা করে নেব। হ্যাঁ, তুমি ওইভাবে কেন বলছো? বাবার মুখামুখি বসছো কেন? হ্যাঁ, আসলে ভোগের খিচুড়িটা ঠিক ছিল, সবজিটা যে তরকারিটা হয়েছিল সেটা একটু ঝাল ঝাল হয়ে গেছে, ও ঠিক মতন খেতে পারেনি। তা ভাবলাম ঠিক আছে, রাত্রে আবার ওটাকে ঠিক করে দিব। আর এদিকে সবারই খাওয়া দাওয়া হলো, ও বলছে একটু ঘুমাবে, রেস্ট নেবে, এখন প্রায় 4:30টার মতন বাজে। আর এদিকে বাটিতে হচ্ছে বাড়ির জন্য প্রসাদটা নিয়ে যাবে বলে বেড়ে রাখা হয়েছে সাইডে। এদিকে রান্নাঘরও আমার একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর আমি এখন খেয়ে উঠলাম তো, যার জন্য একটু হাঁটাহাঁটি করছি। তা ব্যালকনিতে হালকা একটু রোদ্রু ছিল, তো ভাবলাম একটু রোদে গিয়ে দাঁড়াই, আর গিয়ে এখন রেস্ট নেব। খাওয়া দাওয়া সবার কমপ্লিট। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে আবারও একটি নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।